এরকম চাহিদা আছে অনেক। কি কি তৈরি করে এগুলা দিয়া? এটা চারা সব তৈরি করি। সবগুলো চারা? সবগুলো চারা। চারাতে এগুলো দিলে কি হয়? এগুলো হইলে আপনার করলা দে, লাউ শাক দে, বেগুন দে, এই বিভিন্ন রকম আর কি যত সবজি জিনিস। থেকে আসলেন? এটা আইসি বিল্ডুমুরে মালিখালী ইউনিয়ন। ও, তো অনেক দূর থেকে আসছেন? হ্যাঁ, অনেক দূর থেকে। তো আজকে কি কিরকম প্রত্যাশা, কিরকম বিক্রি হবে? ভালোই ইনশাল্লাহ। কিরকম বিক্রি হয় এগুলা? ধরেন 1003-এ। চাহিদা কিরকম এগুলার? এরকম চাহিদা আছে অনেক। কি কি তৈরি করে এগুলা দিয়া? এটা চারা সব তৈরি করি। সবগুলো চারা? সবগুলো চারা। চারাতে এগুলো দিলে কি হয়? এগুলো হইলে আপনার করলা দে, লাউ শাক দে, বেগুন দে, এই বিভিন্ন রকম আর কি যত সবজি জিনিস। আচ্ছা, এই ফেনাটা ওইখানে দিলে মানে ওই যে সবজি চাষ করে এই ফেনাগুলা মানে দিলে কি হয়? এটা আপনার চারা হয়, মানে চারা হয় বলতে কি এটা কি জৈব সার বেশি ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে জৈব সারের জন্য উপকার আছে চারা। তো এই ফেনাটা দেওয়া কি জৈব সারের জন্য? হ্যাঁ হ্যাঁ, জি। এই ফেনাটা খুব সহজে পচে যায়, আর পচে যাওয়ার কারণে এটা জৈব সারে পরিণত হয়। হ্যাঁ হ্যাঁ, এই কারণে ফলনটা ভালো হয়। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এই সব সময় কি আপনারা মানে এখানে এসে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। তো আপনি কিরকম লোক আসেন এখানে প্রতিদিন? এখানে ধরেন আমরা আর কিছুদিন পরে ধরেন 50 খান বা 100-150 নাও কইবে গিয়া। এগুলো কি সবাই কি আপনি বৃহত্তর জায়গার মধ্যে এগুলো চাষাবাদ করেন? হ্যাঁ, এই এলাকায় আর কি এইটা চলে বেশি। শুধু এই বরিশালে চলে? বরিশালে না, আপনার এই বড়িকাটাই চলে, অন্য কোথাও চলে না এগুলো। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো এগুলো চলে না, কারণ সবাই তো আর বাসমান সবাই সব জায়গায় হয় না। না না, সব জায়গায় হয়। একটু পানি এলাকা, তার জন্য এখানে বাসমান সবজি চাষ বা বিভিন্ন জিনিসপত্র এগুলা চাষাবাদ করা হয়। অবশ্যই, তাই না? জি। তো আপনি কিরকম পরিমাণ জায়গাতে এগুলো চাষ করেন ফেনা? আমি ধরেন আমার 8 থেকে 10 বিঘা বইতে। 10 বিঘা? জি। ওই জায়গাগুলো আপনাকে কিনে নিতে হয়, মানে ভাড়া নিতে হয় নাকি? জি। ওই জায়গা আপনার ভাড়া নিতে হয়? ও হ্যাঁ। তো এই যে কচুরিপানা চাষ করেন, এই কচুরিপানা আপনার কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমরা বীজ রাখতেই দিই প্রতি বছর। খেতে নাকি? জি। এর পরবর্তীতে আবার যেন আবারও হয় করতে পারেন, মানে এটা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা তৈরি করতে পারেন। জি। প্রতি বছর কয় সিজন এটা? এটি ধরেন 5 থেকে 6 মাস। 6 মাস? জি। এর পরবর্তীতে কি করেন আপনারা? এরপর আবার ধান লাগাই। ও আচ্ছা, মানে এই ধান লাগায় যে জমিতে, ওই জমিতে এগুলো চাষাবাদ করেন? হ্যাঁ, ওই ধান কাটার পর এই ফেনাগুলো আবার তৈরি হয়েছে। এই যে বাংলাদেশের ভিতরে তাহলে এই মানে ফেনাও, কচুরি ফেনাও আপনার বিজনেস আকারে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা হচ্ছে। ব্যবসা হচ্ছে। এত তো আপনার সাফল্য নাকি? হ্যাঁ অবশ্যই। অর্থনৈতিক দিক দিয়ে আপনার এখন মানে সাফল্য না? হয়। এটা দিয়ে তো আপনারা টাকা আর্নিং উপার্জন করতে পারতেছে। হয়। তো ধন্যবাদ, ভালো থাকেন।